স্কুলে ধূমপান, পরে হুমকি, ছাত্র ও পরিবারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দুর্গাপুরে। স্কুলের শৌচালয়ে লুকিয়ে ধূমপান করার সময় এক ছাত্রকে হাতে নাতে ধরেন শিক্ষকরা, কিন্তু এরপরই পরিস্থিতি ঘোরালো রূপ নেয়। অভিযোগ, ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মারধরের হুমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সরকারি নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে। ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শিক্ষক শিক্ষিকারা বর্তমানে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক। তিনি অভিযোগ করেন, বিষয়টি কোকোভেন থানায় জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে ছাত্রের পরিবারের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উল্টে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের সঙ্গে দুর্ব্যবহারের পাল্টা অভিযোগ তোলেন তারা। পুলিশ প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার অভিযোগ তুলে এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে ইমেল মারফত লিখিত অভিযোগ জানাতে চলেছেন প্রধান শিক্ষক ডক্টর হক। বলবেন। দেখুন, এ রাজ্যে শিক্ষক ছাত্র গুরু শিষ্যের সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এবং শিক্ষায় দুর্নীতিকরণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাই লাটে উঠে গেছে। আমাদের সময়কাল পর্যন্ত একটা ব্যবস্থা ছিল যে শিক্ষকদের গুরুর চোখে শ্রদ্ধা করা হতো এবং শিক্ষকরা বেতের আঘাত বা শিক্ষকরা যদি প্রহার করতেন বা শিক্ষকরা যদি কোনোদিন কাউকে ধমকা দেন, বাড়ি থেকে এটা বলা হতো শিক্ষকরা সঠিক কাজ করে। এই অবমূল্যায়নের কারণ হচ্ছে 26,000 শিক্ষকের মধ্যে কে যোগ্য কে আর অযোগ্য। তো এই যোগ্য আর অযোগ্য শিক্ষক বাঁচতে গিয়ে বাংলার মানুষ নাজেহাল। তার সাথে কোনোভাবেই শিক্ষকদের অপমান করা, এই ঘটনাকে আমরা সমর্থন করি না। কারণ শিক্ষকরা হচ্ছেন শিক্ষাগুরু, তাদের অবশ্যই করে রাইট আছে শাসন করা। এক্ষেত্রে যে গার্জেন বলছেন তাদের সাহস হচ্ছে এইটাই, তারা জানেন এই সরকারের আমলে আইনের শাসন নাই, এখানে শাসকের আইন চলে। তাই এরা প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষাকর্মী অশিক্ষক কর্মচারীকে এরা ধমকাতে পারেন, রাস্তায় কেটে দেওয়ার জন্য হুমকি দিতে পারেন। এই রাজ্যে আইনের শাসন ব্যবস্থা বলে কিছু নেই, শাসকের আইন চলে বলে এই রাজ্যে এই ঘটনা ঘটছে, প্রতিনিয়ত ঘটবে। আর শিক্ষকদের শ্রদ্ধা সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় আর পার্থ চট্টোপাধ্যায় মিলে তুলে দিয়েছেন। আর ব্রাত্য বসু শুধু তোলার পথে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য শিক্ষকদের আছেন, উনি লাস্ট টিকে আছেন। আমাদের 22 আগস্ট যখন আমাদের লাস্ট পিরিয়ড চলছিল, প্রায় 4টার সময় দুটি ছেলে টয়লেটে সিগারেট খাচ্ছিল। যখন আমার টিচার জেনেছে এটা, ওকে ধরা পড়ে ছেলের পকেটের মধ্যে থেকে মাচিস পাওয়া গেল। এবং টয়লেটে যখন চেক হয় তখন যে সিগারেটে যে ছোট লাস্ট থেকে থাকে পার্ট 100 পাওয়া গেল এবং দুটো ছেলের মুখ থেকে দুর্গন্ধ আসছিল। তো আমরা অ্যাকর্ডিংলি টিচার গার্জেনকে বলেছে কি তোমরা কালকে 23 আগস্টে তোমরা স্কুলে এসো। দুজনে গার্জেন এসছে, এই দুজনে গার্জেন বাচ্চার গার্জেন এসছে। একজনের বাচ্চা গার্জেন যে আমার স্কুলের সামনে থাকে, ও এসেই বললো না স্যার এটা ভুল করেছে, আর আমি যেন আমার ছেলে কিছু এরকম করবে না, এটা ক্ষমা করে দিন। একজন যে বাচ্চা অন্য বাচ্চা ছিল, তার বাড়ি সাগর ভাঙা, তার বাবা নিজে ভাই মানে ছেলের কাকাকে নিয়ে এসছে। তার নাম ছিল, বাবার নাম ছিল মোহাম্মদ খুরশিদ আলী রাজক, আর চাচার নাম ছিল মোহাম্মদ মুর্শিদ আলী রাজক। দুজন বলছে কি না আমার ছেলে সিগারেট খেতে পারে না, আপনি লিখিতভাবে আমাকে দিন, আমি নিকোটিন টেস্ট করাবো। স্যার বলছে কি দেখুন ব্যাপার হচ্ছে আমরা তো আপনার ছেলে মেয়েকে ধরা গেছে, আমার কাছে প্রমাণ আছে, তখন ডেকেছি। বলছে মানবো না, মোবাইলকে ক্যামেরা অন করে নিয়েছে, বলতে হবে। আর বলতে বলতে বলছে আপনাদের কে টিচার নিয়োগ করেছে, আপনারা যোগ্য নেই, আপনারা ফালতু হেড টিচার, পড়াশোনা করান নেই। আর আমার যে গ্রিল আছে, এখানে গেট আছে, গ্রিলকে ধাক্কা মুক্তি দিচ্ছে। তার সহ লাস্টে মানে প্রায় 2 থেকে 3 ঘন্টা স্কুলের মধ্যে টান্ডা মাচিয়েছে এবং লাস্টে বললো যদি স্কুলে বাইরে তোমাদেরকে যে কাউকে দেখি খাসির মতন কেটে দেবো। মুর্শিদ আলী, হ্যাঁ ছাত্রের বাবা আর কাকা বলছে। তখন তো টিচার ভয় খেয়ে গেছে। আর যেহেতু আর ব্যাপার ছিল ওই দিনে 23 তারিখে আমি স্কুলে ছুটিতে ছিলাম, আমার এক অন্য প্রোগ্রামে আমি ছিলাম। টিচার জানতো কি স্যার আজকে প্রোগ্রামে আছেন, ওরা ফোনও আমায় করেনি। পরের দিন যখন আমি স্কুলে আসি তখন সমস্ত টিচার এসে আমাকে বললো কি স্যার এরকম ঘটনা ঘটেছে, আমরা কি করব, যদি এরকম হয় তখন তো আমরা শুধু ক্লাসে যাবো আসবো, যে বাচ্চারা যদি কোনো ঘটনা যার কিছু আনডিসিপ্লিন কাজ করে আমরা কিছু করবো না। তো
তো সঙ্গে সঙ্গে আমি ম্যানেজিং কমিটি মিটিং ডাকি। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হলো এই দুজনের বিরুদ্ধে মানে মোহাম্মদ খুরশিদ আলী রেজাক এবং মোহাম্মদ মুর্শিদ আলী রেজাক বিরুদ্ধে এফআইআর করা হোক। তো 25 তারিখে আমরা বিকালবেলা কোকোভেন থানায় গিয়ে আমরা এফআইআর কাগজ সাবমিট করলাম, রিসিভ করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা আজকে প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আমি জানি না এফআইআর হয় কি লজ হয় কি হয় না, আমার কাছে এফআইআর নম্বরও নেই। ইভেন কি না রিসিভ শুধু করেছে কিন্তু এফআইআর নাম্বার দেয়নি, কোনো অ্যারেস্টও ফেরেস্ট করা হয়নি। থানা থেকে শুক্রবার দিন একজন ওসি এসেছিল, ওসি না একজন যে একটা অফিসার এসেছিল, উনি ডিটেল নিয়েছেন কে 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 কার সঙ্গে ঘটনা হয়েছে, তারপরে কোনো খবর নেই। আমরা পুরো যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষা আছে আমরা ভয়ে আছি, যদি বাইরে কোনো ঘটনা ঘটে বা আমার স্কুলে 4200 থেকে বেশি পড়ুয়া আছে, যদি এরকম ইনডিসিপ্লিন হয়ে যায় তো আমি স্কুল কীভাবে চালাবো, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত আছি। আজকে আমরা সিপি স্যার কাছে আমরা চিঠি আবেদনও করতে চলেছি যে আমাদের সেফটি এবং সিকিউরিটি নিয়ে আপনারা দেখুন, কারণ গত 6-7 মাস থেকে আমাদের 2-3টি ঘটনা আমার স্কুলে হয়েছে যে কোকোভেন থানা যে ওনাদের রবৈয়া আমার স্কুল প্রতি ওটা ঠিক নেই। এপ্রিল মাসে আমাদের স্কুলে রাত্রিবেলা ভাঙচুর হয়েছিল, অনেকও ক্ষতি করেছিল। সকাল হয়ে সিসিটিভি ফুটেজ সহ আমি থানার কাছে পেন ড্রাইভ নিয়ে সমস্ত লিখিত অভিযোগ দায়ের করলাম, কিন্তু ওখান থেকে একটু অফিসার এসেছিল, দেখে গেল, তারপরে কিছু হয়নি। প্রায় 37,000 টাকা আমি রিপেয়ারিং কাজ করেছিলাম, আজকে ওটা দেওয়ার স্কুলে ডিউ আছে, আমি দিতে পারছি না। আমার স্কুলে ল্যান্ড নিয়ে প্রবলেম হলো, আমরা প্রথমে লোকাল যে আধিকারী আছে প্রশাসন আছে তার কাছে রিকোয়েস্ট করেছিলাম। প্রশাসন যখন আমাদের কোনো সাড়া দেয়নি, তারপরে আমরা সরাসরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন করলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অফিস থেকে মই লাস্ট উইকে এসিপি দুর্গাপুর মাধ্যমে একটা চিঠি পাঠানো হলো যে এটা যে আমার প্রায় 1.5 একর জমিন ইনক্রোচ আছে, তার কিছু ভাগ আমি চাইছিলাম কি আমার কিছু কনস্ট্রাকশন কাজ হবে, তাকে দেখা যেন ওখান থেকে চিঠি আসলো। কিন্তু চিঠি রিপোর্ট কি পাঠানো হয়েছে, এসিপি দুর্গাপুর অফিস কোকোভেন থানাকে দিয়েছিল ইনকোয়ারি করার জন্য। কোকোভেন থানা বা এসিপি অফিস থেকে আমার স্কুল পক্ষকে ডাকা হয়নি, কি তথ্য পাঠানো হয়েছে আমরা জানি না। আমার মনে হয় কি এটা পজিটিভ রিপোর্টও নেই। আমার কাছে যে ল্যান্ড ডিপিএল দিয়েছে আমার কাছ থেকে চাওয়া হলো না, আমার কাছে কিছু চাওয়াই হলো না। তারপর এটা ঘটনা, তো আমি দেখছি কি আমি জানি না কেন আমার স্কুলে তো বড় স্কুল, আর আমার স্কুল সবসময় দুর্গাপুর আমাদের শহর জেলা পশ্চিম বর্ধমান এবং পশ্চিমবঙ্গকে গৌরবান্বিত করছে। বিভিন্ন রকম আমার জাতীয় আমাদের স্কুলকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। আমি নিজে জাতীয় শিক্ষক, আমার স্কুল জেএম রায় পুরস্কার পেয়েছে। আমার 4200 থেকে বেশি পড়ুয়া আছে, তারপরেও এরকম যে আমার স্কুলের প্রতি রবৈয়া, আমি বুঝতে পারছি না কি আগামী দিন আমি স্কুল কিভাবে চালাবো। আপনি নিউজ থেকে বললে তো আমাকে পারমিশন নিতে হবে পুলিশ থেকে, না স্যার? না, পুলিশ এসেছিল? হ্যাঁ, না, হ্যাঁ, পুলিশের কথা হয়েছে স্যার। কি বলেছে পুলিশ? না স্যার, আগে পুলিশ থেকে পারমিশন নিই তারপর স্যার বলবো। কি বলেছে পুলিশ? না স্যার, আমি আগে পুলিশ থেকে পারমিশন নিই, মুখটা ঠিক আছে, আগে আমাকে এটা ভালো হতে দেন তারপর। উনি অভিযোগ করছে যে আপনারা ওদেরকে হুমকি দিয়েছেন, বাইরে বেরোলে ফাঁসি কাটার মতো কেটে দেওয়ার অভিযোগ। সম্ভব কোনোদিন দিতে পারি না স্যার, এটা ভুল, এটা যদি ভুল। আমাকে স্যার ব্লাড টেস্ট রিপোর্ট আছে, আমাদের ছেলে নিয়ে বলেছে তোমরা সিগারেট খাও, আমার দাদা বলেছেন কোনোদিন খেতে পারে না। যদি ছেলে যদি সিগারেট খায় আপনি ওকে লিখিত অভিযোগ করে পরে যদি পারেন তবে লিখিত দিয়ে দেন, দেওয়ার পর আমাকে ছেলেকে 10 দিন জন্য 15 দিন জন্য আপনি সাসপেন্ড করে দেন। তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। যদি আমার ছেলে যদি ভুল করে থাকে, যদি আর আপনার স্যার প্রমাণটা দিতে হবে, আর না হলে আমি স্যার বিধাননগর থেকে যে পরে আমি রিপোর্টটা করে নিয়ে আসছি। তো বললে তুমি রিপোর্টটা কেন করাবে, যাও তুমি ডিএনএ টেস্ট করে নিয়ে আসো। তার জন্য আমার দাদা, আমি না স্যার, আমি ছিলাম না, আমার দাদা বলছে যাও ওর রিয়েল যে প্যারেন্টস তাকে তুমি ডেকে নিয়ে আসো, তার সঙ্গে কথা বলবো। আমার স্যার সেদিন ছিলাম না, একটু বাইরের না, যেটা বলছি যে স্কুলে গেট যে গেট ঝাঁকানো হয়েছে, কোনোদিনই না, স্কুলে দুর্ব্যবহার করা হয়েছে। দেখুন ওই যে বললাম স্যার, ওই অমিত স্যার যে আছেন উনি বলে দিয়েছেন কি যাও তোমার ব্লাড টেস্ট কেন করাবে, তুমি যে করে তুমি নিকোটিন টেস্ট। না, নিকোটিন টেস্ট আমার দাদা বললেন, ডিএনএ টেস্ট স্যার বলে দিয়েছেন কি যাও তুমি ডিএনএ টেস্ট করে নিয়ে আসো। তার জন্য রেগে গেছিলেন? তার জন্য দাদা আমার রেগে গেছে, রেগে গিয়ে বলেছে যে বাইরে বেরোলেই মারবো। না 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 স্যার, এইসব ভাষা যদি বাইরে যদি মানুষ বলে তাহলে একটু মানুষ খারাপ লাগবে তো, মানে অভিযোগ ভিত্তিহীন। হ্যাঁ, মানে গার্জিয়ান স্যার উনি বলেছেন ডিএনএ টেস্ট স্যার বলুন, আমরা স্যার মানে মানুষ, আমাদের স্যার ভুল হতে পারে। আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশকে বলেছি, স্যার ব্লাড টেস্টও করানো হয়েছে। কিন্তু পুলিশ এসেছিল আপনাদের কাছে? হ্যাঁ, পুলিশ আমাকে ডাকা হয়েছে, কথা বলা হয়েছে, স্কুলে সব ক্ষমা চাইতে গিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার জন্য স্যার কোনো মতে সামনে আসছেন না।
তা অভিযোগ কি মনে হচ্ছে এই যে অভিযোগ করছে আপনার বিরুদ্ধে, এটা কি ভিত্তিহীন অভিযোগ? স্যার এটা স্যার বাংলা তো বলতে পারছি না Baseless এটা। স্যার ওনাটা ভুল। ঠিক, ঠিক, স্যার আমি ভুল, যদি ভুল। স্যার ভুল করেছি তো তার জন্য তো আমার বড়দা গেছেন, উনি বলেছেন স্যার ঠিক আছে। কি নাম আপনার? আমার খুরশিদ আলী। আমার দাদা তো বলছেন যদি কোনো কারণ